নমস্কার বন্ধুরা, দেখুন এমএইচবি হ্যান্ডেল আমি হকিংসের টুলসে কিভাবে লাগাচ্ছি। ভিডিওটা কয়েক মিনিট দেখুন। এই দেখুন, এটা লাগানোর জন্য লাগবে এই যন্ত্রের উপরে আমি লাগাবো। এই দণ্ডের সাহায্যে এটা লাগাতে হবে। তো প্রথমে আমি কি করব, এখানে চারখানা রিবেট এখানে ভরে দেবো। চারখানা রিবেট ভরে দেওয়ার পরে কি করতে হবে, সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে। দেখুন, চারখানা রিবেট আমি ভরে দেবো, দিয়ে সেলোটেপ দিয়ে আটকাবো। কাজটা কয়েক মিনিট দেখুন, তাহলে বুঝতে পারবেন। চারখানা রিবেট ভরা হয়ে গেল। এবার আমি রিবেটগুলো কি করবো, সেলোটেপ দিয়ে আটকে দেবো, যাতে কাত করলে যেন পড়ে না যায়। রিবেট চারটা ভরা হয়ে গেল। এবার আমি এখানে সেলোটেপ দিব। সেলোটেপগুলো পরে তুলে ফেলবো। সেলোটেপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রিবেটটা লাগানোর সময় যাতে এদিকে বেরিয়ে না চলে আসে, বা কাত করলে যেন বেরিয়ে পড়ে না যায়। এই জন্য আমি সেলোটেপটা দিয়ে আটকে দিলাম রিবেটগুলো। এবার দেখুন, হকিংসের যে টুলসটা আমাকে দিয়েছে, হকিংস কোম্পানি থেকে পেয়েছি, সেটা এবার উপরে আমি এটা কিন্তু লাগাবো। খুব সহজেই কিন্তু লাগিয়ে নেওয়া যায়। দেখুন, চারটে রিবেট, চারটে যে ঘাট করা আছে ওখানে বসে গেল। দিয়ে এই দণ্ডের সাহায্যে এই কুকারটাকে এখানে চেপে ধরতে হবে। দেখুন, এটা টাইট দিলে কুকারটা এখানে চেপে ধরে থাকবে, তাহলে এটা হিলবে না কুকারটা। টাইট দিয়ে দিলাম, কুকারটা আর কিন্তু হিলবে না। এবার এই পাঞ্জিং যে দণ্ডটা আছে তার সাহায্যে আমি এগুলো রিপিটের মাথাগুলো গোল করে দেবো। দেখুন, রিপিটের মাথায় মারলে রিপিটের মাথাগুলো গোল হয়ে যাবে। এইভাবে একদম নতুনে যেরকম ফিনিশিং থাকে সেই ফিনিশিংটা চলে আসবে। অনেক বন্ধু আমাকে জানতে চেয়েছিল, যারা কাজ করছে তারা, দাদা আমাকে এমএইচবি হ্যান্ডেল লাগানোটা দেখিয়ে দেন। সেই উদ্দেশ্যে ভিডিওটা করলাম। তো দেখুন, এই দেখুন ফিনিশ হয়ে যাবে। এবার সেলোটেপগুলো কি করবো, আমি এবার তুলে ফেলবো। ভিতরে যে সেলোটেপগুলো লাগিয়েছিলাম সেগুলো উঠে যাবে সব, জায়গায় জায়গায় কেটে যাবে বাড়ি খেয়ে। সেলোটেপগুলো উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নতুন যেরকম ফিনিশিং থাকে সেরকম ফিনিশিং কিন্তু এখানে হয়ে গেল। এই দেখুন, এবার এখানে কভারটা লাগালেই এই দেখুন, এই হ্যান্ডেলটা রিবেটের মাথা গোড়া দিয়ে লিক করছিল জল। এই কারণে আমি এটা কেটে ফেলে আবার নতুনভাবে লাগিয়ে আপনাদের দেখালাম। হকিংস কোম্পানির টুলসের অনেক কাজ আমি আপনাদের এখান থেকে দেখাবো। যাই হোক, সকলে ভালো থাকবেন। নমস্কার।